عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. قال النبي صلى الله تعالى عليه وسلم: لكل شيء ثقلة وثقلة القلوب ذكر الله، وما من شيء أنجى من عذاب الله من ذكر الله. رواه البيهقي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আমরা দয়াল নবীজি আপনায় চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বলিলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
জিকিরে মজাইয়া মন জিকির করো মুমিন গণ জিকিরে মজাইয়া মন জিকিরে হয় দিলের রোশন জিকিরে হয় দিলের রোশন ইমানের সাথে হয় মরণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সকল মিলে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের অতি মায়া করে দয়া করে আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজখানা আদায় করার মতো সুযোগ সুবিধা তৌফিক স্বাধীনতা আমাদের সবাইকে দান করেছেন। আমরা সকলে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম সোনার মদিনায় আমাদের পক্ষ থেকে পৌঁছাতে বলুন আমিন। তামাম জাহানের সমস্ত ওলিয়া ওলিয়াদের পীর মাশায়েখদের রূহানি ফয়েজ তাওয়াজ্জু নেক নজর আমাদের প্রতি আল্লাহ তাআলা কবুল করে বলুন আমিন। আজকের আলোচনা শুরুতে আমরা পবিত্র কোরআনে পাকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ নিঃসৃত অমীয় বাণীগুলোর মধ্য থেকে একখানা হাদিস আমরা তেলাওয়াত করেছি। এর আলোকে ইনশাআল্লাহ আলোচনা করতে চেষ্টা করব। আমাদের যে আয়াতটা তেলাওয়াত করলাম সেটি হলো আল্লাহ তাআলা বলেছেন জিকিরের কথা। বলেন কিসের কথা বলেছেন? জিকিরের কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মাইকের আওয়াজটা একটু বাড়াতে, শ্বাসটা একটু বাড়াতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা বলার আগে আমি একটা তাফসীর বলতে চাই আপনাদেরকে। একটা তাফসীর পবিত্র কোরআনে কোথাও কোথাও আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার কোথাও বলেছেন ইয়া আইয়ুহান নাস। কথাটা খেয়াল করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটা এক ধরনের আয়াত, আবার কোথাও আছে ইয়া আইয়ুহান নাস এটা আরেক ধরনের আয়াত। দুটো আয়াতের মধ্যে মানুষকে উল্লেখ করছে আল্লাহ। ইয়া আইয়ুহান নাস যেখানে বলা হয়েছে হে মানুষেরা, হে মানুষেরা। খেয়াল করবেন তাফসীর বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা। এখানে দুই ধরনের শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। কোথাও বলেছেন হে মানুষেরা, কোথাও বলেছেন হে ঈমানদারেরা। এবার প্রশ্ন হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার দ্বারা আর হে মানুষ দ্বারা আল্লাহ কোন কোন মানুষকে উল্লেখ করেছেন, উদ্দেশ্য করেছেন? তাফসীরকারগণ মুফাসসিরগণ ব্যাখ্যা করেছে যে যেখানে বলা হয়েছে হে মানুষেরা, খেয়াল করবে, যেখানে বলা হয়েছে হে মানুষেরা, এই আয়াতগুলো হলো মক্কার মানুষদের জন্য। কোন এলাকার মানুষের জন্য? যে এলাকার মানুষ রাসূলকে কি করছে? বের করে দিছে। যে এলাকার মানুষ রাসূলকে তাড়ায় দিছে, বের করে দিছে, মেরে ফেলার চেষ্টা করছে, হত্যা করার পরিকল্পনা করছে এবং হত্যা করার জন্য তার মাঠে নামছে, ওই তাদেরকে আল্লাহ বলছে মানুষেরা। আর যেখানে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ, এই ঈমানদারদের তার উদ্দেশ্য হলো মদিনার মানুষেরা। সুবহানাল্লাহ। তাআলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু
শ্রেণীর মানুষের কথা। সুবহানাল্লাহ। তাফসীরটাকে খেয়াল করবেন, কি জন্য মুফাসসির লাগবে। আপনি কোরআনে দেখবেন কোথাও বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, কোথাও বলা হয়েছে ইয়া আইয়ুহান নাস। আপনি বুঝতে পারবেন না, বোঝার জন্য উস্তাদ দরকার, হাদিস বোঝার জন্য মুহাদ্দিস দরকার। আমি নিজে নিজে বাংলা বুখারী পড়ে পড়ে যদি ফতোয়া দেই যে পাইছি, হবে না, কোনদিন সম্ভব? উস্তাদ অনেক বড় জিনিস। আমরা যে কুলাকুলি করি না, বলেন কি করি? এই কুলাকুলির নিয়ম দেখুন কেন আসে? প্রশ্ন আসে না? কুলাকুলির নিয়মটা আসছে এলেম আসে সিনা থেকে সিনায়। আপনি যখন কুলাকুলি করবেন এই ওই সিনার সাথে সিনা লাগেনি, এই সিনার সাথে সিনা লাগার কারণে ওই ওনার সিনা থেকে ফয়েজও আসে, এলেম আসে। এগুলো ধ্যান, এগুলো হলো আমলের উদ্দেশ্য, এর বিতর্কত কথা। এইগুলো বুঝতে গেলে আপনাকে শিক্ষক লাগবে। আপনাকে বললেন কোলাকুলি করা সুন্নাত, কিন্তু এর বিতর্কতা হলো কোলাকুলি করলে কি আসে? ফয়েজ আসে, এলেম আসে। ফয়েজ আসে, কি আসে? এলেম আসে, এলেম আসে, জ্ঞান আসে। এলেমের শুরু যখন আল্লাহ রাসূলকে কি করেছিল জিবরাইল যারা বলছেন কি হেরার পর্বতে ইকরা রাসূলকে পড়ো, আল্লাহ রাসূল না আরে লা মা আমাদি পারি, আমি পাঠক না। তিনবার বলার পর রাসূল আমি পাঠক না, তখন জড়ায় ধরে একটা চাপ দিছে, সিগারেট সিগারেট চলে গেছে। সুবহানাল্লাহ। কি দিছে? জড়ায় ধরছে, মোহাম্মদ জড়ায় ধরে একটা চাপ দিছে, সিগারেট থেকে সিগারেট কি চলে আসছে? এলেম চলে আসছে। সুবহানাল্লাহ। মুসাফা করা কি সুন্নাত? আমরা দেখলে মুসাফা করি, এখন অনেকে বের করছে যে দুই হাতে মুসাফা করা নাকি বেদা, বলে না এক হাতে মুসাফা করতে হবে। এরা বলে যে এক হাতে করতে হবে, দুই হাতে করা যাবে না। এক হাতে মুসাফা করা হইল এটা খ্রিস্টানদের নিয়ম, এরা এক হাতে মুসাফা করে। আমরা চেষ্টা করি দুই হাতে করার জন্য, সুযোগ না থাকলে আপনি এক হাতে করেন, জোরাজুরি করি না। কিন্তু সুন্নত কি? দুই হাতে মুসাফা করা হলো সুন্নত। আপনি দুই হাতে মুসাফা করবেন, আপনার হাতের সুবিধা নামাজ পড়ে। এই যে হাতটা বাড়াবেন, এই হাতটা বাড়াইতে গেলে আপনার তার মুসাফা করবে কিনা এখানে হিসাব নিকাশ আছে। কিন্তু যখন আপনি হাত বাড়াই দিবেন আর একজন হাত না বাড়ায় পারে না, আপনার শত্রু হইল, আপনি হাত বাড়াই দিলে উনি আপনার হাতে মুসাফা করতে না করে পারে না। হাতে ময়লা থাকলে পাকুন দেব। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আমরা কিন্তু এখন আলোচনার ভিতরে ঢুকি নাই, কিন্তু বাহির থেকে কিছু কথা বললাম। জোরে কিনা বলেন? জোরে। রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। ইয়া জুমার আলোচনার মধ্যে কিন্তু আল্লাহ বরকত দান করে, যদি মনোযোগ দেন আপনি শিখতে পারবেন। মাহফিলে আলোচনা হইহুল্লাহ থাকে, হইহুল্লাহ থাকে, ওইদিকে দৌড়াদৌড়ি থাকে, ওইদিকে উজরা কারাকারি সময় নিয়ে, ওইদিকে মেলা থাকে, দৌড়াদৌড়ি চিল্লা চিল্লি, ঠিক কিনা বলে। কিন্তু যখন আপনি জুমার আলোচনার মধ্যে আপনি মনোযোগ দিবেন, একটা আয়াত শিখে গেলেও এটা ক্লাসের মতো হয়ে যাবে।
মাদ্রাসায় উস্তাদের সামনে বসে আমরা যেভাবে লেখাপড়া করি, এটাও কিন্তু একটা ক্লাসের মতো। আপনি যদি একটা আয়াত বুঝতে পারেন, আপনি মনে করবেন মাদ্রাসায় বসার মতো একটা ক্লাস হয়ে গেল। আমরা প্রতিদিন 7টা 8টা ক্লাস করেছি, আর আপনি যদি মনে দেন প্রতি সপ্তাহে কমপক্ষে 1 ঘন্টা একটা ক্লাস তো হবে, এটা কিন্তু কম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ। এরপরের কথা যেটা বলবে এটা ঈমানদারদেরকে বলা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইয়া আইয়ুহান নাস, মানুষরা বলা হয় নাই। মুফাসসিরগণ বলেন, যেখানে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, মানুষ দ্বারা বোঝানো হয়েছে মক্কার মানুষকে, আর ঈমানদার দ্বারা বোঝানো হয়েছে মদিনার মানুষদেরকে। কারণ মক্কার মানুষেরা রাসূলকে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, রাসূলের সাথে হত্যা করার জন্য চেষ্টা করেছে কিনা বলেন। এমনকি শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সহ্য করতে না পারে আল্লাহর আদেশে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। কিন্তু বারবার ফিরে ফিরে তাকায়, মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যায়, মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যায়। জন্মভূমির মায়ার নবী, জন্মভূমির মায়ার নবী, ফিরে ফিরে যায় নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জবান করে বলেন সুবহানাল্লাহ। মক্কা ছেড়ে গেল আল্লাহ রাসূল, মক্কার মায়া ছাড়তে পারে না, বারবার ফিরে ফিরে তাকায় মদিনা মক্কার দিকে। আর মক্কার মানুষেরা আল্লাহ রাসূলকে চিনতে পারে নাই, এই জন্য আল্লাহ তাদেরকে ঈমানদার বলে নাই, আল্লাহ তাদেরকে বলেছেন মানুষ। তার মানে সব মানুষ মানুষ না, সব মানুষ কি না? ঈমানদার না। ঈমানদার অবশ্যই মানুষ, কিন্তু সব মানুষ ঈমানদার না। আর মক্কায় দেখে যখন রাসূল মদিনায় যান, মদিনার ওই মানুষেরা খবর পাইয়া তারা হই হুল্লা করে, তারা কি আগমন বার্তা করে, তলাল বদরু আলাইনা, আমাদের কাছে নতুন সূর্য, নতুন নতুন চাঁদ উদয় হয়েছে। মদিনার মানুষ রাসূলকে দেখেছে, তারা বলে বদরুন, নতুন চাঁদ। আর বাংলার মৌলবীরা কোরআন করে বলে মাটি। কি বলে? বলে মাটি বলে। আর মদিনার মানুষেরা যাদেরকে আল্লাহ তাআলা বলেছেন তোমরা হইলা ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার, তারা বলেছেন তলাআল বদরু আলাইনা, আমাদের কাছে নতুন চাঁদ উদয় হয়েছে। মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা, আমাদের কাছে এসেছে নতুন চাঁদ, আমরা আনন্দিত খুশি। শুধু খুশি হইলে হবে না, খেয়াল করবেন ঈমান কোথা থেকে আসে, আকীদা কোথা থেকে আসে, মনোযোগ দিবেন। আমাদের আকীদা মিলতে হবে মদিনার সাথে, ঠিক কিনা বলে? আমাদের আকীদা মিলতে হবে মদিনার সাথে। মদিনার মানুষ বিনা প্রশ্নে রাসূলকে দেখার আগেই ঈমান এনে রাসূলকে আগমন বার্তা জানিয়েছে। তারা বলছে ওয়াজাবা ওয়াজাবা ওয়াজাবা, আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে, শুকরুন আলাইনা, ওই রাসূলের প্রতি শুকরিয়া আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। কিছু মানুষ আল্লাহ রাসূলের দুরূদ করতে বাধা দেয়, মিলাদ করতে বাধা দেয়, কিয়াম করতে বাধা দেয়। আর তারা বলতেছে শুকরিয়া আদায় করা আমাদের উপর কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। ওয়াজাবা শুকরু আলাইনা, ওয়াজিব ওয়াজিব শুকরু, শুকরিয়া মানে শুকরিয়া। এমন নতুন চাঁদ আমাদের এসেছে, আমাদের জন্য শুকরিয়া আদায় করা কি হয়ে গেছে? এই মদিনার নাম ছিল ইয়াসরিব। মুহাম্মাদের মিল যেখানে যায় ইয়াসরিব হয়ে যায় মদিনা। মুহাম্মাদের মিল বাক্কাতে এসে মক্কা হয়ে গেল মক্কা। ছিল বাক্কা হয়ে গেল মক্কা, ছিল মদিনা, ছিল ইয়াসরিব হয়ে গেল মদিনা। শুনলেন? ইয়াসরিব ছিল তোমার নাম,
অলঙ্গ নির্দেশ কতই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়াসরিব ছিল তোমার নাম অলঙ্গ নির্দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া পেয়ে তুমি শাহে মদিনা বলেন মোদের ছোঁয়া পেয়ে তুমি শাহে মদিনা সব বলিব না বলেন সব বলিব কিন্তু তোমার বলতে পারি না সোনার মদিনা প্রাণের মদিনা সোনার মদিনা প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলেন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না মাশাআল্লাহ বলেন রাসূলের শান ভালো লাগেনি আমরা কিন্তু এখানে আলোচনায় ঢুকি নাই ঢোকার দরকার আছে কিনা বলেন যে আয়াতটা তেলাওয়াত করেছি যে হাদিসগুলো তেলাওয়াত করেছি কমপক্ষে একখানা আয়াত একখানা হাদিস আমরা বুঝে যেতাম ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারগণ উযকুরু আমরে হাজির সিয়া আমরে হাজির মারু উযকুরু তোমরা জিকির করো স্মরণ করো উযকুরু যিকরান কাসীরা আল্লাহর বেশি বেশি করে জিকির করো সুবহানাল্লাহ জিকির আছে না গেছে এখন আমরা জিকির করে আগে বুঝি জিকির জিনিসটা কি এরপরে বলবো আছে না গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারগণ উযকুরু তোমরা জিকির করো যিকরা উযকুরুল্লাহ আল্লাহর জিকির করো কার জিকির আল্লাহর জিকির করো কারণ तमाम জাহানের সবকিছু আল্লাহর জিকির করে নদীর মাছের আল্লাহর জিকির করে যেই মাছ জিকির করা বন্ধ করে দেয় ওই মাছটা শিকারীর জালের মধ্যে খায় যেই মাছটা জিকির বন্ধ করে দেয় শিকারের জালে আল্লাহ তার ধরা দিয়ে দেয় সমুদ্রে হাজার হাজার মাছ সব মাছ তৈয়া তুমি কিরে ধরা বললা লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক কে সুবহানাল্লাহ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবাই আল্লাহর জিকির করে আল্লাহর আদেশ মানে আল্লাহর নিষেধ মানে একমাত্র মানব জাতি আল্লাহর সাথে ওয়াদা করে আসছে আল্লাহ আপনি আমাদের মালিক আপনি আমাদের খালিক আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব নই সবাই বলছে বালা কিন্তু বালাটা প্রথমে কেউ বলে না মনে করবেন মনে রাখবেন আল্লাহ যখন প্রশ্ন করছে আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব না সব মানুষের রূপ কিন্তু তখন চুপ কোনো কথা নাই কোনো বার্তা নাই কোনো উত্তর নাই একমাত্র আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম বললেন বালা অবশ্যই আপনি আমাদের রব সুবহানাল্লাহ যিনি শ্রেষ্ঠ তিনি সব জায়গা থেকে শ্রেষ্ঠ আল্লাহ রাসূলের উত্তর শোনার পরে तमाम জাহানের তখন তো জাহান্নার রূহ আলামের রূহ আলাম আরওয়াহ রূহের জগতের সব রূহ তখন উত্তর দিল বালা সুবহানাল্লাহ এই জন্য সব রূহ মুসলমান হয়ে গেল আর সব রূহ আমার নবীর উম্মত হয়ে গেল সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এই শব্দটা পছন্দ করেছেন আরেকটা তাফসীর এখান থেকে বলতেছি খেয়াল করবেন যখন বালা বলছে আল্লাহ রাসূল বালা বলার পরে বালাটা শুরু হয় বা দিয়া আল্লাহ বলেন ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমি আপনার এই উত্তরটা এত পছন্দ করলাম এই বা শব্দটা আমি এখন রেখে দিলাম আমি আপনাকে সবার শেষে দুনিয়াতে প্রেরণ করব আর আপনার উপরে একটা কিতাব নাযিল করব যে কিতাবের নাম হবে কোরআন মাজিদ বাল হুয়া কোরআনুম মাজিদ
কোরআনের বাড়ি কই? লৌহে মাহফুজ। এমন একখানে কিতাব নাযিল করব যে কিতাবের শুরুতে আমি আল্লাহ বলে দিব যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। ওই কিতাব পড়ার শুরুতে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। যেই শব্দ দিয়ে পড়া শুরু করতে হবে ওই শুরুটা আমি আল্লাহ ওই বা দিয়া শুরু করব। এই যে আমরা বিসমিল্লাহ কি দিয়ে শুরু হইছে? বা দিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম, বা দিয়া বিসমিল্লাহ শুরু। এই বাটা আল্লাহ কেন আনছেন? আল্লাহ ওই বাবার বাটা আল্লাহ রাসূলের সম্মানে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। রাসূল যখন দুনিয়াতে আসলেন, যখন কোরআন আল্লাহ নাযিল করলেন, তখন এই বা দিয়া শুরু করলেন। সবাই যেন মনে করে যে সবার আগে আপনি রূহের জগতে বা দিয়া উত্তর দিয়েছেন বাবা। বলে সুবহানাল্লাহ। মানুষকে স্মরণ করা দেওয়ার জন্য যে রূহের জগতে তোমার উস্তাদ ছিল, আর দুনিয়াতে আইসা তুমি বলবা আসল কিছু জানতো না, আলিফ বা আসা কিছুই চিনতো না। বলেন না, রাসূলকে কিছুই চিনতো না। জিবরাইল নিয়ে আসে আলাইহিস সালাম, রাসূলের কাছে নিয়ে আসে, রাসূলকে বলে, রাসূল বলে বুঝছি। জিবরাইল বলে এত দূর থেকে নিয়ে আসলাম, আল্লাহ বলছে আমি কিছু বুঝলাম না, আপনি বুঝতে পেরেছেন। সুবহানাল্লাহ। মানে কানেকশন আছে। কানেকশন কি আছে? আল্লাহ বলতেছেন ওই করুল্লাহ, আল্লাহর জিকির করো, যিকরান কাসীরা। কতটুকু জিকির করবে? আল্লাহ বলেন যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করো। সুবহানাল্লাহ। কম না বেশি? কম না বেশি? শুধু জিকির করলে হবে না, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীরা। সকাল বিকাল সকাল বিকাল সকাল বিকাল আল্লাহর তাসবিহ জপো। সকালে বিকালে দুবারই, সকাল থেকে শুরু করবে, বিকাল থেকে শেষ করবে, আবার বিকাল থেকে শুরু করবে, সকাল থেকে শেষ করবে, মানে সদা সর্বদা জিকির চলবে। সুবহানাল্লাহ। আল্লাহ প্রশ্ন করেছে যে আফদালুল যিকরি ইলাল্লাহ, আল্লাহর কাছে সর্বোত্তম জিকির কোনটা? রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু লা ইলাহা জিকির না, শুধু ইল্লাল্লাহ জিকির না, পুরোটা মিল্লাল্লাহ জিকির। আপনি লা ইলাহা বলেন, আপনাকে কমপক্ষে একবার ইল্লাল্লাহ বলতে হবে। আপনি যখন ইল্লাল্লাহ জিকির করবেন, কমপক্ষে একবার লা ইলাহা বলতে হবে। ঠিক কিনা বলেন? পুরোটা মিল্লাহ। যদি শুধু লা ইলাহা, নাই কোনো মাবুদ, আসলে কোনো মাবুদ নাই, আচ্ছা এটা হইল হরফে ইস্তিসনা দ্বারা আলাদা করা হয়েছে। ইস্তিসনা মুস্তাসনা, ইল্লা শব্দটা হরফে ইস্তিসনা একটা হরফ, মানে যারা পৃথক করে লা ইলাহা, নাই কেউ। এবার উত্তরটা আসবে, এবার কি আসবে? জবাব আসবে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তামাম জাহানে আর কোনো মালিক, আর কোনো ইলাহ, আর কোনো উপাস্য নাই। এই স্বীকৃতিটা যেন বান্দা আল্লাহর কাছে দেয়। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবীদেরকে প্রশ্ন করতেছেন, মনোযোগ দিবেন। আল্লাহ রাসূল বলতেছেন আমি কি তোমাদেরকে আলা উনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে সংবাদ দিব না? সুবহানাল্লাহ। হাদিস বলতেছে বাইহাকি শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। রাসূল বলেন আলা উনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে সংবাদ দিব না, জানাবো না, আমি কি তোমাদেরকে বলবো না এমন একটা জিনিস বিখাইরি আমালিকুম, যেটা সকল আমলের চাইতে শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন না? কথা বলতেছেন? কথা বলা যাবে? আলোচনার সময় মসজিদে এমনিতে কথা বলা যায় না, আর যখন আলোচনা হয় তখন আমাদের উচিত কি? আলোচনা শ্রবণ করা, না বুঝলেও শোনার চেষ্টা করা। আপনি বুঝার সব হয়ে যাবেন। সব আছে কিনা বলেন? সব আছে। আল্লাহ রাসূল বলতেছেন আমি কি তোমাদেরকে সংবাদ দিব না এমন একটা আমলের যে আমলটা সকল আমলের চাইতে শ্রেষ্ঠ? সকল আমলের চাইতে শ্রেষ্ঠ। শুধু তাই না, ওয়ারফাইহা ফি দারাজাতিকুম,
যে আমলটা সকল আমলের চাইতে সম্মানে শ্রেষ্ঠ, আমলের মধ্যে শ্রেষ্ঠ, সব থেকে সম্মানিত, সব থেকে কি সম্মানিত। শুধু দুইটা পয়েন্ট বললাম, আমলের মধ্যে কি শ্রেষ্ঠ, আবার সম্মানীয় সব থেকে শ্রেষ্ঠ। 3 নম্বর, ওয়াখাইরুল লাকুম মিন আনফাকিজ যাহাবি ওয়াল ওয়ারাকি, স্বর্ণ রূপ আল্লাহর রাস্তায় দান করার চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আপনি জীবনে আমরা কোনোদিন স্বর্ণ দান করছি? টাকাই দান করি না। স্বর্ণ রূপা অনেক দামি জিনিস, এইগুলো আমরা দান করলে যে সওয়াব হবে, যে সম্মান হবে, এর থেকে আরো দামি। সুবহানাল্লাহ। 3 নম্বর। 4 নম্বর, ওয়া খায়রুল লাকুম মিন আন তুলকু আদুকুম, শত্রুর সামনে তোমার মাথাকে তুমি দিয়ে দিবা। কঠিন কাজ না এটা? শত্রুর সামনে মাথাকে দিয়ে দেওয়া এটা অনেক বড় কঠিন কাজ। আল্লাহ রাসূল বলেন, শত্রুর সাথে যুদ্ধ করতে গিয়ে তুমি মাথাটা গর্দানটা তোমার কেটে যাবে। এই গর্দান দেওয়াটাও যেরকম অনেক দামি জিনিস, এর থেকেও আরো দামি একটা আমলের কথাকে তোমাদেরকে শেখাবো না? সুবহানাল্লাহ। وأعناقهم ويضربوا أعناقكم قالوا بلى, এবারে সব সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তো দামি আমল আমাদেরকে আপনি শোনায় দেন। জি হ্যাঁ বলেন, শোনায় দেন। বলেন, ক্বালা, এটা হলো এমন একটা আমল যে আমলের নাম হলো যিকরুল্লাহ। সুবহানাল্লাহ। যে আমলটা সকল আমলের চেয়ে দামি, যে আমলটা সকল আমলের চাইতে শ্রেষ্ঠ, যে আমলটা আল্লাহর রাস্তায় স্বর্ণ রৌপ্য দান করার চাইতে শ্রেষ্ঠ, যে আমলটা নিজের মাথাকে জিহাদের ময়দানে নিজের মাথা কেটে দেওয়ার চাইতে আরো শ্রেষ্ঠ হয়, ওই আমলের নাম আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, ওই আমলটা হইল যিকরুল্লাহ। আল্লাহর জিকির। এটা কি? আল্লাহর জিকির। فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার মধ্যে, ফাযকুরুনি, আমার জিকির করো, আদেশ করেছেন আমার জিকির করো। ফাযকুরুনি আযকুরকুম, যদি তোমরা আমার জিকির করতে পারো আমি আল্লাহ তোমার জিকির করব। এখন আল্লাহ বলছেন আল্লাহ জিকির করব, বলেন তো আল্লাহ কি কোনদিন বান্দার জিকির করে? এই জিকিরটা বুঝতে গেলে তাফসীর লাগবে। এই জিকিরটা আল্লাহ কি বোঝাচ্ছেন? আল্লাহ বলছে আমিও জিকির করব, তুমি আমার জিকির করো, আমি কি করব? জিকির করব। তা আল্লাহ কি বান্দার নাম নিয়ে জিকির করবে? এটা কি আল্লাহর সাথে যায়? আর এই আনকুরকুম শব্দটা বুঝতে গেলে আমাকে কি পড়তে হবে? তাফসীর পড়তে হবে, মুফাসসিরকে যেতে হবে যে আল্লাহ বলছে যে বান্দা আল্লাহর জিকির, আল্লাহ বান্দার জিকির করবে। যেই বান্দা আল্লাহর জিকির করবে, আল্লাহ ওই বান্দার জিকির করবে। এই জিকিরটা আল্লাহ কি বুঝাইছে? তখন মুফাসসিররা বলবে এই জিকির দ্বারা আল্লাহ কি তোমার নাম লইলে আল্লাহ জিকির করব, এটা বুঝাইছে না। এটা দ্বারা বুঝাইছে তোমার দোয়া কবুল করো। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। তোমার ইবাদত কবুল করব, তোমার গুনাহ মাফ করব, তোমার অভাব দূর করে দিব। মানে তুমি যা চাও আল্লাহ তা তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। এটা হলো তাফসীর। এটা কি বলেন? তাফসীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলতেছেন, যে হাদিসটা আলোচনা শুরুতে বললাম, মনোযোগ দিবেন। কত সুন্দর করে বলতেছেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা বস্তু পরিষ্কার করার জন্য যন্ত্র আছে। কাপড় পরিষ্কার করার জন্য সাবান দরকার, আবার সাবান দিয়ে টাইল বসাইলে হইতো না, টাইল পরিষ্কার করার জন্য ফিক্সল দরকার, আবার বাথরুম পরিষ্কার করার জন্য হারপিক দরকার,
প্রত্যেকটা জিনিস আবার দাঁত পরিষ্কার করার জন্য পেস্ট দরকার, ব্রাশ দরকার, ঠিক কিনা বলেন? আলাদা আলাদা। লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তু পরিষ্কার করার জন্য আলাদা আলাদা পরিষ্কারক বস্তু আছে। ঠিক তেমনি আল্লাহ রাসূল বলেন যে কলমটাও একটা জিনিস, যে প্রত্যেকটা মানুষের মধ্যে কলম, ওই কলমটা যে ব্যক্তির পবিত্র তার পুরো দেহটা পবিত্র, আর যে ব্যক্তির কলমটা পবিত্র তার পুরো দেহটা পবিত্র। তার পুরো দেহটা কি অপবিত্র। ওই কলমটাকে পবিত্র করতে গেলে আল্লাহ রাসূল কি শিখাচ্ছেন খেয়াল করেন। ওয়াসিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, আর কলম পরিষ্কার করার সাবান হইল আল্লাহর জিকির। আল্লাহর জিকির করলে সাবান যেভাবে ময়লা কাপড় পরিষ্কার করে, আল্লাহর জিকির করলে আপনার ময়লা কলমটা আল্লাহ আরো পরিষ্কার করে দিবে। কত বড় কথা! কিন্তু আজকাল এই কথাটা বলতে হবে আমাদেরকে, এই কথাটা বলতে হবে। জিকিরের নামে ভণ্ডামি চলতেছে, বলেন নাউজুবিল্লাহ। কিছু টাকার জন্য, কিছু হাদিয়ার জন্য, কিছু মাহফিলের জন্য নিজেকে তুচ্ছ বানায়া মানুষ এমনও বলে পাবনা থেকে ছুটে আসছে, পাবনা থেকে কিছু পাগল ছুটে আসছে, লাফালাফি করে জিকির করতেছে। দাঁড়ায় জিকির করা যাবে। ওয়াজকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ায় করো, বৈশা করো, শুয়ে করো, সর্বদা জিকির চলবে কার? আল্লাহ। কিন্তু নাইজ চলবে না। কিছু দাওয়াত পাওয়ার জন্য কিছু কমিটিও আছে, কয় খার হইয়া সুলটা লাড়া দিয়া, কোমরটা লাড়া দেয়া, হ্যাঁ একটু নাড়াচাড়া না দিলে মাহফিল জমে না, বলেন নাউজুবিল্লাহ। মাহফিল জমার দায়িত্ব তো আল্লাহ তোমার দিছে না। মাহফিল জমানোর নিয়তে কি মাহফিল করলে উল্টা গুনাহ হবে? কারণ মাহফিলের উদ্দেশ্য হইল কি? মানুষকে সঠিক পথে আহ্বান করা, নসিহত করা। আজকাল নসিহত উঠে গেছে, পুরা আলোচনা শুনলে দেখা যায় 1 ঘন্টা আলোচনার মধ্যে 20 মিনিট কি করে ওয়াজ করে, আর 40 মিনিট জিকির কইরা, গজল কইরা, আর শুরু করতে করতে আর নবুদের নাম করতে করতে শেষ। ঠিক কিনা বলেন? আর সত্য কথা বললে আর লক্ষ্য বলুন, সত্য মিথ্যা, সত্য কি তিনটা। মাহফিলের বিরুদ্ধে আমি বলছি না, মাহফিল অনেক দামি জিনিস। যে এলাকায় মাহফিল থাকবে না সেই এলাকাটা গান বাজনা দখল করবে। সেখানে মানুষ মাহফিলের, কারণ একটা বস্তু হইল যে কোনো জায়গাতে মানুষ নীরব থাকতে পারে না, তার কিছু না কিছু করতে হয়। এটা মানুষ স্বভাব। আগে একটা সময় ছিল প্রতি এলাকায় বাউল গান হইত, ওই বাউলটা পরিবর্তন হইয়া এখন প্রতি এলাকায় মাহফিল হইতেছে। আর যদি মাহফিল আপনি উঠাই যেতে না, মাহফিল চলবে না, তাহলে বুই রেখে রাখতে বাউল আইব, না তো ফাউল আইব, হয়তো গান বাজনা আইব। ঠিক কিনা বলে? কারণ মানুষের স্বভাব সে কিছু না কিছু করতে চায়, এটা মানুষের নেশা, আল্লাহ ফিতরা মানুষকে দিয়ে দিচ্ছে, এটা ফিতরা। যখন হযরত আদম আলাইহিস সালামের ভিতরে রূহ স্থাপন করেন, রূহ কবরে যাওয়ার আগেই উনি ওঠার চেষ্টা করতেছেন। মানে সারা শরীর রূহ গেছে না, সারা শরীর এখানে কি এখনো জীবন্ত হয়েছে না, কবর মধ্যে গেছে, উনি কি ওঠার চেষ্টা করতেছে। আল্লাহ বলে আদমের মধ্যে কি আছে? ত্বরান্বিত ভাব আছে, মানে তাড়াহুড়া করা ভাব আছে। সারা শরীর যাইলে তুমি উঠতে বসে তারপর আলহামদুলিল্লাহ কইও, কিন্তু কবর মধ্যে যাওয়ার পরে ওই ওটার কি করতেছে? চেষ্টা করতেছে। আদমের সব সন্তানের মধ্যে তাড়াহুড়ার একটা বিষয় থাকবে। বাপের স্থূলতা আমরা পাই না, সবাই বলে চেহারা দেখলে বাপের নাম কম যায়, আসলে কথা সত্য। বাবা কাছ থেকে সন্তান পায় ব্রেইন, এটা তাফসীর সুবহানাল্লাহ বলেন। এই যে ব্রেইনটা আসে, ব্রেইনটা আসে বাবার কাছ থেকে, চোখটা আসে মার কাছ থেকে, কলমটা আসে, দিলটা আসে বাবার কাছ থেকে, কিডনি আসে মার কাছ থেকে, এগুলো ভাগ আছে। যে বাপের কাছ থেকে ব্রেইন পাইলা, মার কাছ থেকে চোখ পাই, সারা দুনিয়া দেখো, ওই মারে বাতনা দিয়া তুমি সুন্দর নারী পাইয়া তুমি গাড়িটা দৌড়াও। ব্রেইনটা কার কাছ থেকে পাইলাম? বাবার মাধ্যমে পাইলাম ব্রেইন। এই জন্য দেখবেন দামি জিনিস
পুরুষের শক্তিও বেশি, বুদ্ধিও বেশি। মহিলার অনেক বুদ্ধি আছে থাকলেও আল্লাহ পুরুষদেরকে দায়িত্ব দিয়েছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হল নারীদের সরকার। কোন নারী ঘুরতে গেলে, বাহিরে গেলে, দূর দূরান্ত গেলে একজন মাহরুম পুরুষ তার সাথে যেতে হবে, এটা ইসলামের নিয়ম। এখন কি নিয়ম আছে? কি মাহরুম? মাহরুম না বাপ হবে না, হঠাৎ করে এক ছেলের হাত ধরে আর 5 টাকা রাখা বলে নাউজুবিল্লাহ। এটা হলো কুসংস্কৃতি। মানুষ যে মার প্রতিও তার কি নাই, কৃতজ্ঞতা নাই, বাবার প্রতিও কৃতজ্ঞতা নাই। যে মা বাবা, যে আমার পরিবারের মানুষ, আমার সমাজের মানুষ, প্রত্যেকেই তো একটা মানুষকে আদর করে। শুধু মা বাবা না, সমাজের মানুষও কিন্তু তার বড় হওয়ার ক্ষেত্রে সমাজের মানুষের অবদান আছে। একটা সন্তান পড়ে গেলে মানে মা বাবা ডাক দেবে, আগে হেফালতা করবো, যে দেখবো সেই ফালতা করবো, আগে মা বাপ করে। আমি দেখছি আগের টাইমে তুললাম পরে কথা, ঠিক কিনা বলে? একটা বাচ্চা উষ্টাকে পড়লে যে সামনে থেকে হেউটা টান ধরবে, সে ওই টান দিয়ে তুললে আগে আদর করে দে, তারপরে মা বাপরে বলে তুমি তোমার সন্তান খেয়াল রাখো মিয়া, কিতা করো কিতা না, ঠিক কিনা বলে? তা একটা সন্তান বড় হইতে গেলে মা বাবা, পরিবারের প্রত্যেকটা মানুষ, সমাজের মানুষও অবদান আছে। আর আজকে সন্তানেরা এমন তারা অকৃতজ্ঞ হয়ে গেছে। আল্লাহ বলছেন অশকুরলি ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞ হইও না, অকৃতজ্ঞ হইও না, আমারও শুকরিয়া আদায় করো। আনিশকুরলি, আমারও শুকরিয়া আদায় করো। তোমার পিতা মাতারও শুকরিয়া আদায় করো। পিতা মাতার শুকরিয়া আদায় করতে হবে, এটা সাধারণ জিনিস না। তোমার শরীরটা মা বাবার পক্ষ থেকে আসছে, বলেন ব্রেনটা কার কাছ থেকে আসছে? মনে থাকবে তো? ব্রেনটা কার কাছ থেকে আসছে? কলমটা বাবার কাছ থেকে, চোখটা মার কাছ থেকে, এরপরে কিডনিটা মার কাছ থেকে। এভাবে আল্লাহ ভাগ করে